নমস্কার, শুভ সকাল বন্ধুরা। আজ আমরা সকাল সকাল চলে এসেছি। এটা হচ্ছে আমাদের পরের দিন সকালবেলা। আজ সবার বাড়ি ফেরার পালা। ওর জন্য সকালবেলা সবাই ঘুম থেকে উঠে রেডি হচ্ছে। তো এখানে সুমনারও আজকে কলেজ যাওয়ার আছে, ওর বিএড কলেজে কি সাইন আছে। তো আমাদের প্ল্যান ছিল আজকে না মন্দারমণি যাওয়ার, কিন্তু সুমনার আজ কলেজ যেতেই হবে। ওর জন্য সমস্ত প্ল্যান ক্যান্সেল করে বাড়ি ফেরার জন্য আজকে সবাই রেডি হচ্ছে। তোরা দুজন বসে পড়েছে। জয় বলল আমি বেলছি, তুমি করে দাও। আমি বললাম দে, আমি করে দিচ্ছি। বললো না থাক। আর এতটাই রোদ আর গরম, সকাল এখন 8:30, কিন্তু এত পরিমাণ গরম যে জয় এখানে খালি গায়েই বসে পড়েছে। কি করবে, আর পারা যাচ্ছে না। যাই হোক, ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। বেরিয়ে প্রথমে বুবুনকে ছাড়লাম, তারপরে বিমলকে স্টেশনে ছেড়ে দিলাম, কারণ আজকে আবার ওর ডিউটি আছে। আর বুবুন চলে গেল বাড়িতে, সুমনা যাবে কলেজ। ওর জন্য ওকে দেউলিয়া বাজারের ওইখানে ছেড়ে দিয়ে আমরা একটু বেরিয়ে পড়েছি ঘুরতে। জয় বলল চলো আশেপাশটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাই। কিন্তু এত পরিমাণে রোদ গরম যে ঘুরতে তো বেশ ভালোই লাগছিল, কিন্তু গা যেন পুড়ে যাচ্ছিল। তাও আমরা বেরিয়ে পড়েছি। আজকে আমাদেরও বাড়ি যাওয়ার দিন, কিন্তু জয়ও বলল থেকে যা। আর আমরাও ভাবলাম ছুটি তো সেইভাবে পাই না, ছুটি যখন পেয়েছি। আর সত্যি কথা বলতে আমার তো আমি একদমই ছুটি পাই না। তো আমার কৌশিকের সাথে সময় কাটানোর সময় তো খুবই কম, তাছাড়া বন্ধুদের সাথে ওই ফোনেই কথা হয়, বছরে খুব কমবারই দেখা হয়। তাই ভাবলাম ছুটি যখন আছে আরেকটা দিন নয় কাটানোই যায়। যাই হোক, বুবুন বাড়িতে গিয়ে শুনে বলল তুই আমাকে বললি না। বিমল বলল আগে থেকে আমায় কেন বললি না, আমিও ছুটি নিতাম। যাই হোক, ওখান থেকে ঘুরে টুরে আমরা চলে এসেছিলাম বাড়ি। সুমনাও কিছুক্ষণ পর চলে এসেছিলো, কিন্তু এতটাই গরম লাগছিল আর ব্লগ বানানো হয়নি। তারপরে বিকেলবেলায় খেয়ে টেয়ে দিয়ে উঠে আমরা এখন বিকেল 5টা বেরিয়ে পড়েছি ঘুরতে। জয় বলল আমাদের সামনে একটা সুন্দর জায়গা আছে, চল তোদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। আগের দিন যখন ওরা ছিল তখন ওর সুন্দর জায়গাটার কথা মনে পড়েনি। যাই হোক, কী আর করা যাবে। তো জামিত্তা বলে একটা জায়গা ছিল, আজ আমরা ওখানেই ঘুরতে যাচ্ছি। আমি আর কৌশিক যাচ্ছিলাম পিছনে, আর ওরা যাচ্ছিল আগে। আর সত্যি কথা বলতে জানো তো বন্ধুরা, যবে থেকে আমার মা মারা গেছে তবে থেকে না আমি একদমই ওই একদিকে করে বসতে গাড়িতে খুবই ভয় পাই। তো ওর জন্য আমি কোনো কারোর গাড়িতেই একদিকে করে বসতে পারি না। ওর জন্য খুব কমই গাড়িতে উঠি, হয় আমি নিজে চালাই আর না তো আমি দুদিকেই বসি। তা আমি আর কৌশিক যাচ্ছিলাম গ্রামের মাঝখানে ফুরফুরে হাওয়া খেতে খেতে। আর বিকেলবেলায় যখন বেরিয়ে বাইকটায় উঠেছিলাম না, এত সুন্দর হাওয়া দিচ্ছিল নদীর, যে মানে পুরো গাটাই শান্ত হয়ে গেছিলো। কৌশিককে বললাম চলো ওদের সামনে চলো, একটু ওদেরকেও নেই। কিন্তু ওরা তো দুজনই মুখ সামনে করে রয়েছে, তার মধ্যে জয়ে আবার পরে আছে হেলমেট। তো বললাম ওদের পাশ কাটিয়ে চলো, সামনে থেকে ওদের একটু নেওয়া যাক। তো যখন ওদের পাশ কাটালাম, জয় দেখেই নাও এই যে ফোবিয়া শুরু, মাথা নিচু। এবার ও ভাবলো এরকমভাবে কতক্ষণই আর গাড়ি চালানো যায়, ওর জন্য আমাদেরকে কাটিয়ে সামনে এগিয়ে গেল। তো কী আর করবো, ও যখন চাইছেই না, ভাবলাম থাক। তো আমরা একটু রিলস করতে করতে কৌশিককে নিয়ে এই করতে করতে আমরা যাচ্ছিলাম। ওদের বাড়ি থেকে আমরা যেখানে যাচ্ছিলাম ওখানে দূরত্ব হবে ওই 200 মিটার মতো, বেশিটা দূরের রাস্তাও নয়, তার জন্যই আর কি। তো ওইখান থেকে বেরিয়ে যখন আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দুদিকেই ফাঁকা জায়গাগুলো দেখে এত ভালো লাগছিল কি আর বলবো। কিন্তু সবথেকে খারাপ লাগছিল যে আজকে যদি বিমল আর বুবুনটা থাকতো তাহলে আরও বেশি হয়তো মজা হতো। কিন্তু কি আর করা যাবে, জয় তো আগে থেকে বলেইনি এরকম একটা সুন্দর জায়গা আছে, আর ওদেরকেও বলা হয়নি, বেচারা ওরাও ছুটি নেয়নি। বুবুন যদিও বা ছুটিতেই বাড়ি এসেছে, কিন্তু আগে থেকে বললে থাকতো। কারণ আমরা তো এই ব্যাপারটা ভালোই বুঝতে পারি, বাইরে যখন থাকা হয় বাড়িতে 10 দিনের জন্য ফিরলেও যেমন অনেক কাজ থাকে, আর একদিনের জন্য ফিরলেও অনেক কাজ। তো যাই হোক, ও আমাদের জন্য একটা দিনই ঠিক করে রেখেছিল, ওর বাড়িতেও ওর মায়ের শরীর খারাপ, কাজবাজ রয়েছে, ওর জন্য ও আমাদেরকে আর সময় দিতে পারেনি। যাই হোক, এই দেখো আমরা চলে এসেছি ওই জায়গাটাতে। এখানে রাস্তার দুধারে গরমকাল, সবাই বসে আছে এখানে কাকিমারা। আর এই সামনে যে দেখছো ঝিলের মতন কত বিশাল, দেখো কৌশিক আমাকে যেতে যেতে বলছিল এখানে নাকি মাছ চাষ হয়, এখানে চিংড়ি মাছও চাষ হয়।
তো যাই হোক, এইসব গল্প শুনতে শুনতেই আমরা যাচ্ছিলাম সামনের দিকে। একদিকে বয়স্ক দাদুরা, ঠাম্মারা, আবার কাকিমা, জেঠিমা, প্লাস হচ্ছে ছোট ছোট বাচ্চারা, কেউ আবার হাঁটতেও বেরিয়েছে। এটা দেখে না খুব আগেকার দিনগুলো মনে পড়ে যাচ্ছে। আমাদের বাড়ির ওখানে আশেপাশটা একসময় ছিল পুরো মাঠে মাঠ। কি সুন্দর আমরা সবাই ছোটোবেলায় খেলতাম, দাদারা বল খেলতো, মানে একটা যেন আলাদাই স্পেসিয়াস জায়গা ছিল। আর এখনকার বাচ্চারা তো, এখন তো চারিদিকেই বিল্ডিং, সে সবাই যে যা স্কুল কলেজ, তারপরে ওই চার দেওয়ালের মধ্যেই বন্দি। তো এই ফাঁকা জায়গাটা দেখে আমার এত অদ্ভুত সুন্দর লাগছিল, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। যাই হোক, ওইখান থেকে আমরা যাচ্ছিলাম। তো জয় আর আমরা অনেকটাই পিছিয়ে গেছিলাম, ওই জন্য জয় আর সুমনা সামনে আমাদের জন্য ওয়েট করছিল। তো আমরা ওদের দিকেই যাচ্ছিলাম। তো ওই দেখো, ওরা দুজন দাঁড়িয়ে আছে। এত সুন্দর হাওয়া, সুমনা গাড়ি থেকেও নেমে গেছে। তো জয় বলছিল যে বল কোন দিকে যাবি, ওই দিকটায় না অন্য দিকে। তো আমাকে যেই আবার ক্যামেরা হাতে দেখলো, ওর কথা বলা শেষ, বললো তুই রাখ, আর এখানে কথা বলা যাবে না, সুমনা গাড়িতে বসো, চলো সামনের দিকে যাওয়া যায়। তো যাই হোক, আমরা ওকে বললাম যে দিকটা ফাঁকা পাবি সেদিকেই চল, আমাদের কোনো প্রবলেম নেই, শুধু একটু বসে গল্প করার জন্য। যাই হোক, এখান থেকে নেমে পড়েছি। চারিদিকে জানো তো ঝাউবনে ভর্তি, দেখে মনে হচ্ছে জানো সেই দীঘার সমুদ্র সৈকতে এসেছি। তো এত সুন্দর জায়গা যদি একটু আগে বলতো কালকের দিনটা, তাহলে আরও ভালো হতো। যাই হোক, এই করতে করতে বাড়ি ফেরার পথে আজ এই ভিডিওটা এখানেই শেষ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতন টাটা। খুব শিগগিরই আসতে চলেছে আমাদের পরের ভিডিও।